নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্টভাবে তৈরি মুচমুচে চিড়ের মোয়া। সামনেই আমাদের বিভিন্ন ধরনের উৎসবের অনুষ্ঠানের দিন আসছে। আপনারা এইভাবে বাড়িতে মোয়া তৈরি করে রাখতে পারেন। আশা করি আপনাদের আমার রেসিপি ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম মতো বেশ পরিষ্কার ধরনের একটু চিড়ে নিয়েছি। চিড়েটি আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি আর নিয়েছি এখানে ঠিক সমপরিমাণেরই গুড়। এরপর একটি বড় ধরনের কড়াইতে আমি অর্ধেক অর্ধেক করে চিড়েগুলো ভেজে নেব। প্রথমেই কিন্তু একবারে এত চিড়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিড়ে ভাজাটি ভালো হবে না। আমি 500 চিড়ে দুবারে ভেজে নিয়েছি। আজকে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে সমস্ত চিড়েগুলো ভেজে নিয়েছি। খুব লালও করিনি, আবার পুরো সাদা সাদাও রয়ে যায়নি, মিডিয়াম। আর যখনই আপনারা চিড়েটা ভাজবেন গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। এই পর্যায়ে পুরো চিড়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের ফ্লেমটি লো রেখে পুরো গুড়টি এর মধ্যে দিয়ে দেব। গুড় কিন্তু আপনারা অবশ্যই ভালো দেখে কিনে নেবেন। গুড় ভালো না হলে কিন্তু চিড়ের মোয়া খেতেও ভালো হবে না, আর পাকটি ভালো না হলে কিন্তু চিড়েগুলো খুলে খুলে যেতে পারে। গুড়টি দেওয়ার পর বাটির মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হাফ কাপ মতো জল দিয়ে বাকি গুড়টি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি পুরো গুড়টি কিন্তু ভালো করে পাক দিয়ে নিয়েছি। প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে গুড়টি কিন্তু ভালো করে পাক দিয়ে নিয়েছি। এইভাবে খুব আস্তে আস্তে পুরো গুড়টি আমি পাক দিয়ে নিয়েছি। গুড় ভালো পাক না হলে কিন্তু মোয়া ভালো হবে না খেতে। তাই একটু সময় এবং ধৈর্য নিয়ে কিন্তু এই চিড়ের মোয়াটি আপনাদের তৈরি করতে হবে। বাড়িতে অতিথি আসার আগেই বা অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এরকম টুকটাক ধরনের খাবার বাড়িতে তৈরি করে রাখতেই পারেন। বিশেষ করে দুর্গাপুজোর বিজয়া দশমীতে বাড়িতে লোক আসলে এই ধরনের মোয়া মিষ্টি নাড়ু কিন্তু দেওয়াই যেতে পারে। এরপর আমি অল্প অল্প করে সেই গুড়ের মধ্যে চিড়েগুলো মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় খুবই লোতে রাখবেন, না হলে সব কিছু পুড়ে যেতে পারে। এরপর ভালো করে চিড়ে ও গুড় আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু যখন মিশে যাবে আমি কিন্তু সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এরপর পুরো গুড়টি চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি পুরো মিশ্রণটি একটি থালার মধ্যে ঢেলে নেব। এইভাবে আরও বিভিন্ন ধরনের মোয়া নাড়ু আমি আপনাদের সাথে পুজোর মরশুমে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটি যখন মাখা হয়ে গিয়েছে আমি পুরো চিড়েটি একটি থালার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে পুরো মিশ্রণটি আমি একটি থালায় নিয়ে এসেছি। তারপরে দুই হাতের মধ্যে নিয়ে সুন্দর করে গোল আকার দিয়ে এক একটি ছোট ছোট মোয়া তৈরি করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী মোয়াটি তৈরি করে নেবেন। দারুণ সুন্দর পাক হয়েছে এবং দেখতেই পারছেন একটু কিন্তু খুলে যাচ্ছে না। এইভাবে বাকি সমস্ত মোয়াগুলো আমি হাতের সাহায্যে তৈরি করে নেব। আপনারা চাইলে হাতে একটু হালকা তেলও মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে কিছুই মাখাইনি।
ব্যাস এইভাবে বাকি মোয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আমার রেসিপি আজকে আপনাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।